রহিম শতাব্দী ক্রীড়াচক্র আয়োজিত আজকের এই বিবাহিত বনাম অবিবাহিত খেলা চলছে, মাঝখানে বিরতি চলছে। এই বিরতির মাঝে আমি আপনাদের সবার কাছে পরিচয় করে দিই। আলহাজ মনিরুল হক বকুল, জাতীয়বাদী মৎস্যজীবী দল বগুড়া জেলা শাখা, বগুড়া জেলা বিএনপির মৎস্য ও পশু সম্পদ বিভাগের সম্পাদক। আমার পাশে উপস্থিত আছেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির শহর সভাপতি ও শহর ছাত্র দলের সভাপতি এস এম রাঙ্গার বাবা, বগুড়া জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক ও জেলা বিএনপির মৎস্য ও পশু সম্পদ বিভাগের সম্পাদক আলহাজ মনিরুল হক বকুল। আমি তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শতাব্দী ক্রীড়াচক্র আয়োজিত বিবাহিত এবং অবিবাহিত পুরুষদের মধ্যে আজকে এই ফুটবল ক্রীড়া প্রতিযোগিতায় সম্মানিত সভাপতি এবং আমাদের মাঝে উপস্থিত আছেন কাটনারপাড়ার আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মনসুর আলম, উপস্থিত আছেন ওয়ার্ড বিএনপির সম্মানিত সহসভাপতি শেখ বেলাল হোসেন এবং আমাদের মাঝে উপস্থিত আছেন শহর ছাত্র দলের সম্মানিত সহসভাপতি মেহেদি হাসান এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ৩ নম্বর ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক জনাব শাহিনুর ইসলাম শাহিন এবং আমার শ্রদ্ধাভাজন ছোট ভাই স্নেহভাজন ছোট ভাই কামাল মণ্ডল এবং আরো উপস্থিত আছেন আমাদের মাঝে আরো উপস্থিত আছেন মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক জনাব আরিফুল ইসলাম এবং দপ্তর বিষয়ক সম্পাদক উপস্থিত আছেন হাফিজুর রহমান খোকন এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন শিবগঞ্জ উপজেলার প্রস্তাবিত সম্মানিত মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ওহিদুল ভাই সহ মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি সাব্বির আহমেদ সহ আমার প্রাণপ্রিয় আমার ওয়ার্ডবাসীকে জানাই আমার মৎস্যজীবী দলের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আমার, আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পরে বাংলাদেশে এইরকম উৎসব মুখর খেলাধুলা ছিল না। আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পরে এই রকম উৎসব মুখর খেলার আজকে আবির্ভাব হয়েছে আমাদের মাঝে এবং আমাদের যুব সমাজকে নাড়া দিয়েছে যে খেলায় মানুষকে উদ্বুদ্ধ করে খেলার মাধ্যমে দেশকে বহির্বিশ্বের পাশে আমরা আজকে তুলে ধরতে পারছি। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আমার, আপনারা জানেন সর্বপ্রথম বাংলাদেশের যে ব্যক্তিত্ব যিনি কিনা বাংলাদেশের খেলাধুলা এবং যুব সমাজকে নিয়ে চিন্তা ভাবনা করেছিলেন, উনি বাংলাদেশের আধুনিক বাংলার স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারই ধারাবাহিকতায় তারই সুযোগ্য সন্তান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন জেলা, বিভিন্ন ইউনিয়ন এবং বিভিন্ন থানায় বিভিন্ন ক্রিয়া প্রচলন করছেন এবং এরই ধারাবাহিকতায় বিভিন্ন মহল্লা এবং তারই ধারাবাহিকতা আজকে ৩ নম্বর ওয়ার্ডে আমরা
করেছি এই খেলাধুলার মাধ্যমে, এবং এই লক্ষ্যের মাধ্যমে আমরা আমাদেরকে বহির্বিশ্বের কাছে তুলে ধরবো। এটাই হোক আজকে এই খেলাধুলার মূল লক্ষ্য। প্রিয় ভাইরা আমার, জানেন পূর্ববর্তী যেই সরকার ছিল তারা যুব সমাজকে নষ্ট করে দিয়েছে, তাদের যুব সমাজকে নষ্ট করে ধ্বংস করে দেওয়ার জন্য তাদের হাতে তুলে দিয়েছেন মাদক দ্রব্য। আর আমাদের তারেক রহমান একটাই মেসেজ, যে খেলাধুলায় যুবকের শক্তি এবং খেলাধুলার মাধ্যমে আমরা দেশকে আগে এগিয়ে নিয়ে যাব। এটাই হোক আজকের এই মূল আমাদের লক্ষ্য। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আজকের এই উদ্বোধনী ঘোষণা করছি এই খেলাধুলা। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রাষ্ট্রীয় সিদ্ধান্ত চূড়ান্ত তোমাকে কিন্তু প্রত্যেক মা বোনেরাও কিন্তু এসেছে, প্রিয় অমরকে ভালোবেসে তারা এসেছে। অবশ্যই আমার লক্ষ্য হচ্ছে না, চমৎকার খেলা হচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কে প্রথম গোলটা করতে পারে। বিবাহিত দল এবং অবিবাহিত দল দুদলই খুব চমৎকার খেলা দেখাচ্ছে, কেউ যেন হার মানতে রাজি নন। বল ছুড়ে দিয়েছেন বলছি। আমাদের চ্যানেলে কিন্তু খেলাটা লাইভ জন্য কাউন্সিলর পদক প্রার্থী ভবিষ্যতে